ও সাবাস, কাকা তো পুরা নায়কের মতো দৌড় দিতে লাগছিল। না 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 না, এই রাস্তায় তুমি রাজ করতে পারবে না। এই রাস্তা সিএনজি, অটো, পিকআপ, জাহাজ এবং কি আর কি বলবো, রকেট। না না না, আমার গাড়ি তো উঠতেছে না। ওই যে দুইজন কত সুন্দর আলাপ 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 আলাপ। যে রাস্তাটা ফ্রি আছে এখন, এখন তো এটা আরো ব্যস্ত রাস্তা। এই জায়গায় মানে একটা স্পিড ব্রেকার আছে, বাপরে, একটা না তিনটা। উইরা যাইতাম জোরে এলে, কি একটা অবস্থা। এই রাস্তা মনে অনেক পোলাপান অনেক জোরে বাইক চালায়। আমি তো চালাইতে আই নাই, আমি তো দেখতে আইছি রাস্তাটা কেমন। স্পিড তো বেশি উড়াইতারি না আপনাদের জন্য, হালকা একটা আওয়াজের। সামনে আমার স্পিড ব্রেকার আসেনি না, উড়া যাই। ভয় লাগে ভয় লাগে ভয় লাগে ভয় লাগে ভয় লাগে। আমি আসলে হর্ন দিয়ে না চালাইলে আমার ভয় লাগে। মানে অটো ড্রাইভাররা কিন্তু হর্নটা বুঝে, প্রেফার করে, কিন্তু এই যে ডিপার মিপার মারলে, ও মা এটা কিতা, ও মা এটা কি গেল, ও মা গো। ওই এনে আরো তিনটা। বাইরে ভাই, আমি তো ভয় পাইছি। সাব্বাস, এত সুন্দর রাস্তা, কিন্তু আমি আসলে চালাইতে ডরাইতেছি কিনলেই। আমি তো আর একটু জোরে চালানো দরকার। বাসায় বউ আছে, মায়ের দিব। ও কর্নারিং, আমি আসলে কর্নারিং এত বেশি একটা এক্সপার্ট না। যারা কর্নারিং এক্সপার্ট তারা এই রাস্তায় মজা নিতে পারবে অনেক। আমি 6 গিয়ারে 51, আমি ট্র্যাকের বাইরে চলে যেতেছি। না না না, রাস্তাগুলো অনেক বাঁকানো তো, স্পিড আপ করলে সমস্যা। সামনে মুখ থাকে, এই যে ভয় লাগে যে সামনে স্পিড ব্রেকার আছে কিনা। আমি আসলে পর্যাপ্ত ভয় পাই।